পবিত্র ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে, রাজধানী ঢাকার কোরবানির পশুর হাটগুলো ততই জমে উঠতে শুরু করেছে। ঢাকার প্রবেশপথ দিয়ে একের পর এক গরু বোঝাই ট্রাক ঢুকছে হাটে। পাইকার ও খামারিরা পশুদের পরিচর্যা আর ক্রেতা আকর্ষণে ব্যস্ত সময় পার করছেন। তবে হাটে মানুষের ভিড় ও কোলাহল বাড়লেও সেই তুলনায় এখনো কাঙ্ক্ষিত বিক্রি হয়নি। ক্রেতা বিক্রেতাদের এই মনস্তাত্ত্বিক লড়াইয়ে এখনকার হাটের সবচেয়ে বড় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে দেখে বেশি কেনে কম। রাজধানীর বিভিন্ন অস্থায়ী হাট ঘুরে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ, ক্রেতারা এক হাট থেকে অন্য হাটে ঘুরে বেড়াচ্ছেন। পশুর আকার, জাত আর দামের সামঞ্জস্য খোঁজার চেষ্টা করছেন তারা। অনেকেই পছন্দের পশুর সাথে ছবি তুলছেন, দাম জিজ্ঞেস করছেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে আরো কয়েকদিন অপেক্ষা করার পথ বেছে নিচ্ছেন। ক্রেতাদের ধারণা, ঈদের আরো কিছুদিন বাকি থাকায় এখন দাম কিছুটা চড়া। শেষ মুহূর্তে বিক্রেতারা দাম কিছুটা কমাতে পারেন এমন আশায় অনেকেই আপাতত বাজার যাচাই করছেন। এক ক্রেতার ভাষ্য, হাটে গরুর কোনো অভাব নেই, প্রচুর কালেকশন। তবে বিক্রেতারা এখন যে দাম চাচ্ছেন তা কিছুটা চড়া মনে হচ্ছে। আরো দু একদিন দেখে তারপর কেনার সিদ্ধান্ত নেব। অন্যদিকে দূর দূরান্ত থেকে আসা বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। গোখাদ্যের বাড়তি দাম এবং পরিবহন খরচের কারণে পশুর পেছনে খরচ আগের চেয়ে অনেক বেশি। তাই লোকসান এড়াতে তারা দেখে শুনে বিক্রি করতে ক্রেতারা দাম কমার আশায় শেষ মুহূর্তের অপেক্ষা করছেন। অন্যদিকে বিক্রেতারা আশা করছেন ঈদের আগের শেষ ৩-৪ দিনেই আসল বেচাকেনা জমে উঠবে। ঢাকায় পশু রাখার জায়গার সংকটের কারণে মূলত ঈদের ঠিক আগ মুহূর্তেই প্রতি বছর মূল বেচাকেনা শুরু হয়। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।